আল্লাহ হেফাজত করেন নাই, কিন্তু আমার নবীর কাছে অবতীর্ণ ইলমকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন কে? জোরে করে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবী আলাইহিস সালামের ইলম এটা সংরক্ষণ করার, হেফাজত করার জিম্মা আল্লাহ নিয়েছেন। কারণ হলো আমাদের নবী খাতামুন নবিয়্যিন। আগের যুগে এক নবী চলে গেছে, আর এক নবী আসছে, সেই নবী চলে গেছে, আর এক নবী আসছে। আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কোনো নবী নাই, কেউ নবী হলে উমর রে আল্লাহ নবী বানাইতো। কিয়ামত পর্যন্ত যারাই নবী দাবিদার হবে তারা সবাই দাজ্জাল, তারা সবাই কাফির। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল শেষ নবী, নবীজি যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত রে তাওহীদ শিখাইতে হইব না? নবী তো আইব না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে জান্নাতে পৌঁছাইতে হইব না? নবী তো আইব না। নবী না আসলেও আল্লাহ তাআলা এই উম্মতের আলাদা আরেকটা শান দান করেছেন। সেটা হলো পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আল্লাহ তাআলা আমাদের নবীজির উম্মতের ভেতরে নায়েবে নবী দান করেছেন। একটা কথা খুব ভালো করে বুঝবেন, সেটা হলো নবুয়াত যেমন নির্ধারিত, নির্বাচিত, আল্লাহর মনোনীত মানুষকে দেয়া হয়, নবীর রেখে যাওয়া ইলম আল্লাহ পাকের নির্বাচিত, নির্ধারিত মানুষরা পাবে। এখন কে ভালো করে এখন বুঝেন নাই? আমি আবার বলি কথাটা। নবুয়াত যেমন আল্লাহর নির্বাচিত মানুষরা পেয়েছে যুগে যুগে, কিয়ামত পর্যন্ত আলেমে দ্বীন যাকে বলা হয়, ইলমের ওরাসাত, এটা আল্লাহর নির্বাচিতরাই পাবে। যাকে আল্লাহ নির্বাচিত করবে সে পাবে। এ কারণে আমাদের মাদ্রাসায় বাচ্চারা হাফেজ হয়। আমনের ছেলেরে আপনি মিয়া 500 টাকা দিয়ে বিশ্বাস করেন না, তার ট্রাঙ্কের একটা ছোট্ট চাবি এটা দিয়েও বিশ্বাস করেন না। হেইটাও হের মা যায় কাইতনে বাইন দেখুন যে এটা আড়ায় না যে ন এইটুক চাবি, এইটা দিয়ে আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই, আস্থা নাই আপনার। 500 টাকার নোটটা তার হাতে দেন নাই, উস্তাদ রে দিয়া বলছেন সকালবেলায় 10 টাকা করে দিয়েন। আপনার ছেলেকে আপনি একটা নোট দিয়ে বিশ্বাস করেন নাই, একটা চাবি দিয়ে বিশ্বাস করেন নাই, কিন্তু আপনার এই মাসুম বাচ্চাটাকে আল্লাহ যদি চুন্নালায় মনোনীত করলালায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার চাবিটা আল্লাহ তাআলা 30 পারা প্যাকেট করে ওর কলমের ভেতরে ঢুকায় দেয়। সকল গাছপালাকে কলম বানায়া, আসমান জমিনকে কাগজ বানায়া লিখলেও শেষ হবে না। ওরকম আমাদের নবীজির মুখের কথাও জাওয়ামিউল কালিম। নবীজির এটা একটা ইলমি কামাল, নবীজির পাণ্ডিত্যের এটা একটি বিশেষত্ব যে নবীজি বলতেন কম কিন্তু বিশ্লেষণ অনেক বেশি। এ কারণে নবীজির ঘন্টা ঘন্টা ওয়াজ করা লাগতো না। আমাদের 2 ঘন্টা করার পরেও কয় বুঝি নাই, আরো কোন, ঠিক না? আর আল্লাহর রাসূল নবী আলাইহিস সালামকে এসে বলতো, সাহাবী বলতেছে আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। নবীজি লম্বা ওয়াজ করেন না, ছোট করে একটা ওয়াজ করেন আমাকে।
আশ্চর্য সরওয়ারে দো আলম। নবীজি সাহাবী যেমন চাইলো, নবীজি এরকম ছোট একটা ওয়াজি দিল। নবীজি বললেন লা তাগজব লা তাগজব লা তাগজব, এক শব্দ দিয়া ওয়াজ শেষ করে দিছে। সাহাবী তৃপ্ত হয়ে নবীর কাছ থেকে চলে গেছে। নবীজির মুখে উচ্চারিত লা তাগজব, এই কথার ভেতরে কি লুকিয়ে আছে? মানব জীবনে মানুষ যত অন্যায় করে, সব অন্যায় মৌলিক উৎস দুইটা। মানুষের জীবনের সকল অপরাধ, সকল পাপাচারের মৌলিক উৎস দুইটা। মানুষ শাহওয়াতের কারণে অপরাধ করে, মানুষ গাজাব রাগের কারণে অপরাধ করে। আল্লাহর রাসূল নিজ ছাত্র সাগরেদ সাহাবীকে রাগ কন্ট্রোল করার নসিহা দিলেন। কেমন যেন আল্লাহর রাসূল সাহাবীকে অর্ধেক গুনাহ থেকে বেঁচে থাকার নসিহত এক শব্দ দিয়া নবীজি সাহাবীকে তুলে দিয়ে দিছেন, লা তাগজব। কারণ আপনার আমার জিন্দেগিরও অর্ধেক গুনাহ রাগের কারণে হয়। ভাই ভাইকে গুলি করছে রাগ কইরা, ডান্ডা মারছে রাগ কইরা, গালি দিছে রাগ কইরা, মামলা করছে রাগ কইরা, ঘরে আগুন ধরায় দিছে রাগ কইরা, সন্তান পিতাকে বেইজ্জত করেছে রাগের কারণে, পিতা সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে তেজ্য করে রাগের কারণে, মায়ের সাথে বেয়াদবি করেছে সন্তান রাগের কারণে, মা ঘর থেকে বের করে দিছে রাগের কারণে, বিবি স্বামীর সাথে অন্যায় আচরণ করেছে রাগের কারণে, আর স্বামী তার বিবিকে তালাক দিয়ে বের করে দিয়েছে রাগের কারণে। মানব জীবনের অর্ধেক পাপ, ইকো বন্ধ করো, ইকো বন্ধ। মানব জীবনের অর্ধেক পাপ, অর্ধেক গুনাহ রাগের কারণে হয়। এ কারণে আল্লাহর রাসূলের রাগ কম, আমাদের নবী আলাইহিস সালামের সবর বেশি, তাহাম্মুল, রাগ কন্ট্রোল ক্ষমতা। আমাদের তো রাগ কন্ট্রোল নাই, কিন্তু আল্লাহর রাসূলের রাগের কন্ট্রোলিং পাওয়ার অনেক। সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল একত্রিত করলেও আল্লাহর নবীর তাহাম্মুলের কাছে কুলাইব না। সব নবীর ধৈর্য ভাঙছে, কিন্তু একজনের ধৈর্য ভাঙে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রাগ গুসা, নবীজির ঘরের ভিতরে ইহুদি ঢুইকা পায়খানা করছে কিন্তু রাগে না। আল্লাহর রাসূল উল্টা তারে খোঁজে, হায় রে অসুস্থ, খেদমত করা দরকার। সাবর, তাহাম্মুল। নবীজির ধৈর্য দেখে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজিকে মারতে আসছে, মারতে। আল্লাহর রাসূলের জবানের কারামত সাহাবী বর্ণনা করে, আল্লাহর রাসূল মুখে শুধু বলেছে আল্লাহ, দুশমন এসে বলে মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইব? নবী বলছে আল্লাহ। আর নবীজির মুখের এজাজ, আল্লাহ শব্দ শোনার সাথে সাথে হাতের তরবারি খুলে পড়ে গেছে। আমরা হইলে তরবারিটা লইয়া আমাগরে তরবারি দেখাইছে, আমরা হেরে দেখাইতাম। কিন্তু আল্লাহর রাসূল বলে তোমারে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলে তোমাকে ক্ষমা করে দিলাম। কত ধৈর্য! নবীজির ধৈর্য দেখে কালেমা পড়ে দুশমন মুসলমান হয়ে গেছে। ধৈর্য, তাহাম্মুল শক্তি, বরদাস্ত ক্ষমতা, এটা খুলুকে আযীমের অন্যতম একটি দিক, বরদাস্ত ক্ষমতা থাকা। যাদের বরদাস্ত ক্ষমতা ভালো হয় এরা ইন্তেকামী হয় না, প্রতিশোধী হয় না,
এ কারণেই আল্লাহর রসুল মক্কায় ঢুইকা বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমারে দেশ থেকে তাড়াই দিছিলা, তোমাকে মাফ করে দিলাম। আমারে মারার লেগিয়া মদিনা পর্যন্ত গেছিলা, তাও মাফ করে দিলাম, যাও মাফ, সাধারণ ক্ষমা। আর তাহাম্মুল যখন থাকে না তখন 21 বছর পরে ক্ষমতার চেয়ারে বসে প্রতিশোধ লয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগজাব, রাগ করো না। এ কারণে ইলম যার বেশি সে বড় হয় না, সবর যার বেশি ও বড় হয়ে যায়, ধৈর্য যার বেশি হে বড় হয়ে যায়। একজন জ্ঞানী আছে, ওর সবর নাই, ও পরাজিত হয়ে যায়, এমএ পাসটা পরাজিত হয় ধৈর্য সহ্যওয়ালা রাগ কম একটা রিক্সাওয়ালার কাছে পরাজিত হয়। কি ঠিক না বে ঠিক? ওই এমএ পাস কিন্তু ও খালি রাগে খালি টন টন করে, খালি লাফায় খালি, তো ও পরাজিত হয়ে যায় একটা রিক্সাওয়ালার কাছে। এই কারণে মুরব্বীরা বলছে রেগে গেলেন তো হেরে গেলেন। কি হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের ধৈর্য পরীক্ষা করতে একজন আইছিল। এক লোকের কল্পনা সুফিয়ান সাউরি বড় আলেম না নুমান বিন সাবিত বড় আলেম, ছাত্র দেখে সবার ধরছেই অনেক। এবার কয় এটা দিয়া মকবুল মাপা যাইব না, ধৈর্য চেক করন লাগবো, যার ধৈর্য বেশি ইনদাল্লাহ সে মকবুল বেশি। সুফিয়ান সাউরির কাছে ধৈর্য পরীক্ষা করতে গেছে, একটা ডাটানি খেয়ে চলে আসছে। চিন্তা করল নুমানের ধৈর্য পরীক্ষা করি। ধৈর্য পরীক্ষা করার কৌশল হিসেবে সে ইমামে আজমের ঘুমের টাইম বাইসা নিল, যে ঘুমের টাইমে ডিস্টার্ব দিব। ইমামে আজম মানাকিবে ইমামে আজম 40 বছর সারা রাত জেগে ইবাদত করেছেন, এশার ওযু দিয়ে ফজর পড়েছেন, আল্লাহু আকবার কবীর। এই ইমামের শান। রাত্রে ঘুমাইতেন না, ঘুমাইতেন কখন? জোহর থেকে আসর, ফজরের পরে ছাত্র পড়াইতেন। এই লোক জোহরের পরে আইসি ডিস্টার্ব দিতে, ঠিক কেবল ঘুমাইছে, আধা ঘন্টা পরে আয়া কয় ইমাম সাহেব উঠেন, মসলা কন, মাসালা জানতে আইছি। ইমাম দরজা খুলছেন, কি মাসালা বলো? কয় একটু আগে স্মরণ ছিল ভুলে গেছি। যখন মনে হয় তখন আইসো। আবার চলে গেছেন। আধা ঘন্টা পরে আবার আইছে, কেবল চোখটা লাগছে, আবার আইছে, আয়া কয় ইমাম সাহেব দরজা খুলেন, মাসআলা জানতে এসেছি। ইমামে আজম তাড়াতাড়ি দরজা খুলে কাছে এসেছে। এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? ডরে বুইলা গেছি। ইমামে আজম বুঝে ফেলেছে, ঠিক আছে আল্লাহর বান্দা যখন স্মরণ হয় তখন আইসো। আধা ঘন্টা পরে আবার এসে কয় ইমাম সাহেব উঠেন। বলি নাই মাসলা স্মরণ আছে, দরজা খোলেন। দরজা খুলে নুমান বিন সাবিত ইমামে আজম দাঁড়ালে। লোকটা বলে ইমাম সাহেব কথা হইল পায়খানা কি টক না মিষ্টি এটা জানতে আইছি। তিতা না মিঠা পায়খানা এটা জানতে আইছি। আমাদের 3 বার ঘুম ভাঙায় যদি এরকম মশলা কেউ জিগাইল না, তাহলে ওরে বললাম যে তোরে খাওয়ায় টেস্ট করামো আজকে। কিন্তু ইমামে আজম আশ্চর্য তাহাম্মুল, লা তাগজাব, নবীর নসিহা, লা তাগজাব, এত সবর। ইমামে আজম মুস্কি হেসে দিয়ে বললেন পায়খানা যখন ভিজা থাকে তখন মিঠা থাকে, আর যখন শুকায়া যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে ফের উত্তক্ত করতে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব খাইয়া কি টেস্ট করছিলা নাকি, বুঝলা কেমনে? নুমান বিন সাবিত বলে সবকিছু জিহ্বা দিয়ে টেস্ট করা লাগে না। মানুষকে আল্লাহ আকলের দৌলত দিছে, আকল দিয়ে বুঝছি পায়খানা মিষ্টি যখন
মিষ্টি ভাব তখন থাকে যখন এটা ভিজা থাকে, কারণ মাছি ঘুরঘুর করে, মাছির স্বভাব মিষ্টির উপরে ঘোরা। শুকায় গেলে আর মাছি আসে না, তার মানে তিতা হয়ে গেছে। তো লোকটা বলে, আসলেই তুমি ইমামে আজম, আসলেই তুমি বড়, কারণ তোমার ধৈর্য বড়, আসলে তুমি অনেক বড়। আল্লাহর রসুলের ইলমি কামাল, আল্লাহর রসুল এক শব্দ দিয়া জাতিকে কিয়ামত পর্যন্ত উম্মতকে হিদায়াত দেখাইছেন একাত্তা কথা দিয়া। এ কারণেই আল্লাহর রসুল কয়, আমার ইলম বেশি পৌঁছাইতে হবে না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও আমার উম্মতরে শোনায় দাও। কারণ নবীর এক কথা না, ওইটা একটা সাগর। ১৫০০ বছর আগে আল্লাহর রসুল বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম। নবীর মুখের উচ্চারিত ইলমি কামাল, জাওয়ামিউল কালিম, ১৫০০ বছর আগে বলেছে কুল্লু মুস্কিরিন হারাম। নবীর শুধু এই এক কথা দিয়া নবীর যুগের মদ যেমন হারাম হইছে, বর্তমান যুগের ইয়াবা বাবাও হারাম হইছে, সামনে খালা মামা যেটা হইব সেটাও হারাম হইব। এক কথা দিয়ে, মূলনীতির এক কথা। মানে কোন নেশার নাম যদি মামা হয়, বাবা যেহেতু একটা হইছে, সামনে কোন নেশার নাম যদি হয় মামা চাচা, সেটাও হারাম হইব এক কথা দিয়েই। নতুন কোন ইলিম আকাশ থেকে নামাইতে হবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা আল্লাহর রসুলের ইলমি কামাল। সবচেয়ে বড় কথা হলো, পৃথিবীর কোন পয়গম্বরের ইলম মহান আল্লাহ হেফাজত করেন নাই, কিন্তু আমার নবীর কাছে অবতীর্ণ ইলমকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন কে? জোরে করে বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের নবী আলাইহিস সালামের ইলম, এটা সংরক্ষণ করার, হিফাজত করার জিম্মা আল্লাহ নিয়েছেন। কারণ হলো আমাদের নবী খাতামুন নবিয়্যিন। আগের যুগে এক নবী চলে গেছে, আর এক নবী আসছে, সেই নবী চলে গেছে, আর এক নবী আসছে। আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কোনো নবী নাই, কেউ নবী হলে উমর রে আল্লাহ নবী বানাইতো। কিয়ামত পর্যন্ত যারাই নবী দাবিদার হবে তারা সবাই দাজ্জাল, তারা সবাই কাফির। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল শেষ নবী, নবীজি যেহেতু শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবীর উম্মত রে তাওহীদ শিখাইতে হইব না? নবী তো আইব না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে জান্নাতে পৌঁছাইতে হইব না? নবী তো আইব না। নবী না আসলেও আল্লাহ তাআলা এই উম্মতের আলাদা আরেকটা শান দান করেছেন। সেটা হলো, পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই। আল্লাহ তাআলা আমাদের নবীজির উম্মতের ভেতরে নায়েবে নবী দান করেছেন। একটা কথা খুব ভালো করে বুঝবেন, সেটা হলো, নবুয়াত যেমন নির্ধারিত, নির্বাচিত, আল্লাহর মনোনীত মানুষকে দেয়া হয়, নবীর রেখে যাওয়া ইলিম আল্লাহ পাকের নির্বাচিত, নির্ধারিত মানুষরা পাবে। এখন কে ভালো করে এখন বুঝেন নাই? আমি আবার বলি কথাটা। নবুয়াত যেমন আল্লাহর নির্বাচিত মানুষরা পেয়েছে যুগে যুগে, কিয়ামত পর্যন্ত আলেমে দ্বীন যাকে বলা হয়, ইলম, ইলমের ওরাসাত, এটা আল্লাহর নির্বাচিতরাই পাবে।
যাকে আল্লাহ নির্বাচিত করবে সে পাবে। এ কারণে আমাদের মাদ্রাসায় বাচ্চারা হাফেজ হয়। আমনের ছেলে রে আপনি মিয়া 500 টাকা দিয়ে বিশ্বাস করেন না, তার ট্রাঙ্কের একটা ছোট্ট চাবি এটা দিয়েও বিশ্বাস করেন না। হেইটাও হের মা যায় কাইতনে বাইন দেখুন যে এটা আড়ায় না যে ন এইটুক চাবি, এইটা দিয়ে আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই, আস্থা নাই আপনার। 500 টাকার নোটটা তার হাতে দেন নাই, উস্তাদ রে দিয়া বলছেন সকালবেলায় 10 টাকা করে দিয়েন। আপনার ছেলেকে আপনি একটা নোট দিয়ে বিশ্বাস করেন নাই, একটা চাবি দিয়ে বিশ্বাস করেন নাই, কিন্তু আপনার এই মাসুম বাচ্চাটাকে আল্লাহ যদি চুন্না লায়, মনোনীত করলা লায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়ার চাবিটা আল্লাহ তাআলা 30 পারা প্যাকেট করে ওর কলমের ভেতরে ঢুকায় দেয়। মানুষের শক্তিতে সম্ভব নয়। কার দান? আরো জোরে আওয়াজ করে বলেন, কার দান? আল্লাহর দান। আসলে জমানা যেমন যুগে মানুষ থাকে তেমন। একটা যুগে কাগজ কলম ছিল না, বাঁশের কলম দিয়ে লিখতে হতো, কাগজ সংকট ছিল, এত কাগজ নাই। এখন তো কাগজেরও দরকার নাই, গিগা গিগা জায়গা মোবাইলের ভিতরেই আছে, সফটওয়্যার, কম্পিউটার, কত কিছু। এখন একটা জমানা যখন কাগজ ছিল না, কম্পিউটার ছিল না, কলম ছিল না, তখনও আল্লাহ কোরআন হাদিস হেফাজত করছে আল্লাহর মনোনীত মানুষ দিয়া। মানুষগুলারে কিরকম মনোনীত করছে জানেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে একদিন যাইতেছিলাম, ওখানে লেখা দেখেছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এটা মিয়া এটা লেখা দেখছি যেটা, হেটা আমি কইতাছি কি লেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গেটেও লেখা হয়েছিল, এখন আছে কিনা আল্লাহ জানে, থাকতেও পারে। ছাত্রলীগ ঢোকা নিষেধ লেখা। তোমরা তো ছাত্রলীগ ঢুকতে দাও না। একটা জমানা ছিল, আরে মাদ্রাসা তো দূরের কথা, বা শিক্ষাঙ্গন তো দূরের কথা, গুরুস্থানেও যারে তারে ঢুকতে দিত না। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, কবরস্থানের নাম মাকবারায়ে মোহাম্মদিয়া। ভিসা লাগায় কত জায়গায় যাও, চান্দু একটু যায় দেখে আইসো, ঘুরে আইসো একটু। ওখানে গেলে দেখবা কবরস্থান, কবরস্থানের নাম মাকবারায়ে মোহাম্মদিয়া। এই গুরুস্থানের শর্ত হলো, কেউ যদি এই কবরস্থানের মাইয়িত হতে চায়, তাকে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আরো জোরে বলেন, কতগুলো হাদিস? কতগুলো? কি সনদ ছাড়া না সনদ শুদ্ধ দাও? সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ করতে হইব, তাইলে এই গুরুস্থানে টিকিট পাবে, মুর্দার টিকিট পাইব। শুধু তাই না, নাম আবার মোহাম্মদ হইতে হইব। সাহেবে হেদায়ের নাম মোহাম্মদ না, এলাকায় বাড়ি, হেরেও ঢুকতে দেয় নাই। জটিল কমিটি। কিন্তু আমরা যে কয় নাম্বার মুমিন আল্লাহ জানে। আমরা যদি ওই মুমিনদের কিছু লেস্টেস পাইতাম, তাহলে আমরা বলে দিতাম, যারা সাতেমে রাসূলদের পক্ষ নাও, তারা মুসলমানের কবরস্থানে তোমাদেরকে দাফন করা হবে না। যারা কাদিয়ানির পক্ষে কথা বলো, মুসলিমদের গুরুস্থানে তোমরা শুতে আসবে না। যারা নামাজ পড়ো না, সিজদা দাও না, তারা মুসলমানের কবরস্থানে আসবে না। আমরা বলে দিতাম আমরা, কিন্তু আমরা বলি নাই তো এগুলো। কিন্তু তারা কি বলেছে? হ্যাঁ, কয়টা শর্ত বলেন বলেন? 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, শর্ত নম্বর 1। দ্বিতীয় নম্বর শর্ত, নাম সল্টু বল্টু হইলে হইব না, নাম হইতে হইব মুহাম্মদ।
আল্লাহু আকবার। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে শুয়ে রয়েছে। 2000 প্রায় মুহাদ্দিস ওখানে ঘুমিয়ে আছে, যাদের সবার 1 লাখ করে হাদিস মুখস্থ ছিল সনদ সহ। সাহেবে হেদায়া হানাফি ফিকহের সবচেয়ে বড় ভান্ডার যিনি লিখেছেন, তাকেও ওই গুরুস্থানে ঢুকতে দেয় নাই, নাম মিলে না দেখা, অথচ ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, কিন্তু ওনাকেও কবরস্থানে জায়গা দেয় নাই। এই যে আল্লাহ তাআলা কিছু মানুষের ঈমান দিয়া ইলম হেফাজত করছে, এই গুরুস্থানে শোয়ার আশায় অনেকে হাদিস মুখস্থ করত। আল্লাহু আকবার বলেন। নবীর ইলম রক্ষা করতেই হতো। আমাদের আকাবিরদের কেউ কেউ 1 লাখ মুখস্থ করে নাই হাদিস। নবীর টোটাল হাদিস সহিহ হাদিস 7 লাখ, এর 6 লাখ একজনই মুখস্থ করে ফেলাইছে। এরকম আছে, যেরকম আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, আলী ইবনুল মদনীর উস্তাদ, ইয়াহইয়া ইবনে মাঈনের উস্তাদ আবু জুরআ রাজি, ওনার ইলম বর্ণনা করতে যায় ওনার এক ছাত্র নিজের বউরে কয়, জানো আমার উস্তাদের লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে। বেডি মানুষের যে দশা, বেডিরা যেরকম তেরামি করে, 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে, এত সোজা, এরকম বলছে আর কি। এরকম যখন পড়ছে, ছাত্রর তো মেজাজ খারাপ হয়েছে। ছাত্র বলে, আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে, তাহলে তুই 3 তালাক। তার মানে তার ইয়াকিন হলো লক্ষ লক্ষ মুখস্থ আছে। নিজের উস্তাদের ইলম বুঝাইতে বিবিকে এমন শর্ত দিয়ে তালাক দিয়া উস্তাদের ইলমের সাথে নিজের বউ লটকায় লাইছে। এবার চিন্তা করতেছি, যদি উস্তাদ 1 লাখ বলতে না পারে, তাহলে তো বউ ডারাইছি। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন যায় বলে আবু জুরআ রাজিকে, উস্তাদজি বেজাল কাম একটা করছি, বউরে বলছি আপনার যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে, তাহলে 3 তালাক। আসলে কি আপনার মুখস্থ আছে নাকি আমার সুন্দরী বউটা গেছে? আবু জুরআ রাজি বলে, যাও সুখে শান্তিতে বসবাস করো, তোমাদের সূরা ইখলাসটা যেমন মুখস্থ, আমি আবু জুরআর 1 লাখ হাদিস সূরা ইখলাসের মতন মুখস্থ। এছাড়াও 6 লক্ষ হাদিস আমার সিনায় আছে। একজন মানুষের সিনার ভিতরে লাখ লাখ হাদিস হেফাজত করেছে কে? জোরে আওয়াজ করে বলেন। কাগজ কলম ছিল না তখন, ওই সময় কোরআন হাদিসকে আল্লাহ মানুষের কলবে হেফাজত করেছে। আর এই যুগে এসে যারা কোরআন হাদিস মিটানোর স্বপ্ন দেখো, সিলেবাস থেকে কোরআন হাদিস সরায় গোমাতা ঢুকাও, ট্রান্সজেন্ডার ঢুকাও যারা, তারা কল্পনা করো যে তুরি মেরে দিন উড়ায় দিবে, তুমি উড়ে ভারত চলে যাবে, দিন যাবে না, দিন যাবে না। সুতরাং দিন এটা একটি দলের মাধ্যমে আল্লাহ হিফাজত করবেন, তারা হলো উলামায়ে কেরাম, এরা আল্লাহর নির্বাচিত। ইচ্ছা করলেই আলেম হওয়া যায় না, ইচ্ছা করলেই আলেম হওয়া যায় না। আমি কিছুদিন আগে সোনারগাঁয়ে একটা বাচ্চাকে পাগড়ি দিলাম, পিচ্চি 7 বছর। এর আগে খবর পাইলাম একজন কোরআন শরীফ মুখস্থ করছে 49 দিনে নোয়াখালীর। কয় দিন? 49 দিনে মিয়া কুলওয়াল্লাহর ইখলাসই তো মুখস্থ করতে পারো না। আর হে 49 দিনে পুরা 30 পারা মুখস্থ করছে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। কে করায়?
ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, উনি 7 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। ক্লাসে আইছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, এই হাফেজ না, যা ওঠ, হাফেজ হয়ে তারপরে আইবি। 7 দিন পরে আবার বইছে, এই হেফজ করছ? খতম শুনে আইছি মারে বিনা লোকমায়, বইতে দেন। বয় ইলিম তো এত বেশি ওনার যে ওনার সিয়ারে কবির, সিয়ারে সগীর, ওনার লিখিত কিতাব, এই কিতাব পড়ার পরে উম্মতের আলেমরা বলেছে, আল্লাহ যদি কোরআনের পরে কোনো কিতাব নাজিল করত, তাইলে এই ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ আসমানি কিতাব নাজিল করত। এত বড় আলেম। মরার সাথে সাথে একজন স্বপ্নে দেখতেছে মৃত্যুর কয়েকদিন পরে, দেখে জান্নাতের ভিতরে বয়ে রয়েছে ইমাম মুহাম্মদ। জিজ্ঞাসে, কি ব্যাপার ইমাম সাহেব, জান্নাত পেয়ে গেলেন কোন আমলে? কোন আমল নাই, ইলিম হেফাজত করছি, এর লেগা ইলিম শিখছিলাম, এজন্য আল্লাহ তাআলা মাফ করে দিছে। আল্লাহু আকবার, এজন্য মাফ করে দিছে। জমানার মানুষ আলেমদেরকে মানুক, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ পাক চান উলামায়ে কেরামদেরকে মানুষ ইজ্জত করুক, কারণ যদি দিন মানতে হয় আলেমদের আশ্রয় ছাড়া সম্ভব নয়। যদি জায়েজ না জায়েজ জানতে হয় মৌলবী ছাড়া সম্ভব নয়। জায়েজ না জায়েজ যদি বুঝতে হয় ইলিম ছাড়া সম্ভব নয়, আলেম ছাড়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তুমি জানো না, তুমি বুঝো না, তো যারা বুঝে তার কাছে হালাল হারাম জিজ্ঞাল। কিছু বিষয় আছে যে বিষয়গুলো জায়েজ না জায়েজ, ভালো মন্দ, মোল্লা ছাড়া তোমার যুক্তি দিয়ে সম্ভব না। যেমন মনে করেন, খুব বেশি কিছু বলতে চাই না, একটা কথা খালি কই। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্স কি করেছে, একজনের চোখ আর একজনের চোখে সেটিং করে দিয়ে দেয়, চক্ষুদান, একজনেরটা আর একজনের দানও করে। গেছি বয়ান করতে, এক লোক আসছে, আইসা কয়, হুজুর আমরা দোয়া করেন, আমরা 2 জন মিলে 1 জন। আমি কই, যা খুব বউ ভক্তরে বেচারা। আমি বললাম, আরে আমরাও তো 2 জন মিলে 1 জন, কারণ বিবি অর্ধাঙ্গিনী, তো তুমি তো 2 জন মিলে 1 জন, তা কি হয়েছে, নতুন কিছু হইল? না হুজুর, আমার 2টা কিডনির একটাও নাই, আমার বউ একটা কিডনি আমারে দিছে, এবার আমরা 2 জনে মিলে 1 জন। হের কিডনি দিয়া আমি চলি, একজনের কিডনি দিয়া 2 জন চলি। আমি বললাম যে কিডনিটা যে নিলা, জায়েজ না না জায়েজ জিগায় নিছিলা? দিল, নিলাম। আমি বললাম, এবার হুশ করে চইল, এই কিডনি লাগায় কোনো আকাম যদি করছস রে, তাও পরের কিডনি। মুফতি আজম পাকিস্তান আশ্চর্য কথা বলেছেন। উনি বলতেছেন, ইলমি গবেষণার কত দরকার, মাদ্রাসা বন্ধ করবার চাও? ইলমের গবেষণা অধিক দরকার, কারণ বিজ্ঞানের উন্নতি যত বাড়বে পেছে তোমরা তত পড়বে, আর পেছ থেকে ছুটতে ইলম ছাড়া বিকল্প কোনো লাইন নেই। উনি বুঝাইতে যায় বলছেন, এখন যেমন একজনের কিডনি আর একজনের দেহে লাগায়, একজনের চোখ আর একজনের চোখে লাগায়, বিজ্ঞান ওই দূর যাইতে খুব বেশি দেরি না যে একজনের নুনু কাইটা আর একজনের নুনুর জায়গায় লাগাই দিব। আহা, যারা এই কাম করতে পারে, কিডনি লাগাইতে পারে, হেরা সোনা কাইটা লাগাই দিতে পারবো না? রগগুলোই তো জয়েন্টের বিষয়। মনে করেন যে বিজ্ঞান সাকসেস হয়ে গেল, কেউ দারিদ্রতার কারণে নিজের রক্ত নয় নুনুটাই বিক্রি করে দিল, আর একজনের নুনুটা কিনে নিল, আর সে টাকা দিয়ে এটা সেটিং করে নিল। এবার মাসআলা হলো, এবার এই নুনুওয়ালা যদি কোনো বিয়ে করে বাচ্চা হয়,
এই বাচ্চাটা আব্বা ডাকবো কাকে, নুনওয়ালা রে না হ্যাঁ রে? তুমি তোমার স্কুল কলেজের শিক্ষা বাইটা খাইতে পারবা, হালাল পিতার সন্ধান তুমি পাবা না। কোরআনের আশ্রয় তোমাকে গ্রহণ করতেই হবে। ইলম, দিন যাবে, ইলমের দরকার। ইলমের মূল্যায়ন হবে তো দিন রক্ষা হবে। আশ্চর্য জমানা ছিল, গুরুস্থানে আলেম না হইলে ঢুকতে দিত না। আর এখন আশ্চর্য মুসলমানের সরকার, তারা শিক্ষা কমিশন গঠন করে, সেখানে আলেমকে ঢুকতে দেয় না। তারা উপদেষ্টা পরিষদ গঠন করে, আলেমকে জায়গা দেয় না। নাস্তিক, মুরতাদ, বেঈমান জায়গা দেয়। কি কারণে জায়গা দেয়? তোমার সরলতা, আমার সরলতা। তুমি আমি ইমানদারি দেখাই নেই তো। যদি লেখা দিতাম যে ছাত্রলীগ ঢুকা নিষেধ, তাইলে ডক্টর ইউনূসের বাবার ক্ষমতা ছিল না আলেমকে মাইনাস করে কোনো কমিশন গঠন করে, ক্ষমতা ছিল না। তোমরা, আমরা ইমানদাররা নিজেদের ইমানের মূল্যায়ন করতে আমরা ব্যর্থ। কিন্তু মনে রাখতে হবে, যদি এই মূল্যায়ন প্রতিষ্ঠিত না করো, ভবিষ্যৎ প্রজন্ম হবে নাস্তিকের প্রজন্ম। মুসলমানের ঘরে মুসলমান তালাশ করে পাওয়া যাবে না। সুতরাং ইলমের মূল্য দেওয়া চাই, আলেমের দাম দেওয়া চাই। ইলমের গুরুত্ব আছে, কারণ হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে যদি মুসলমানকে পথ চলতে হয়, ইলমের বিকল্প নাই। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, আমি চলে গেলাম, কোরআন সুন্নাহর ইলম দিয়া গেলাম। এই দুইটার আলোয় চলবা, ভ্রান্ত হবা না। এই দুইটা ছাড়বা, বিভ্রান্ত হয়ে যাবা, জায়েজ না জায়েজ বুঝতে পারবা না। সুতরাং নবী আসবে না, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। স্মরণ থাকবে তো? স্মরণ থাকবে তো? হাত তুলে ওয়াদা করেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। ঠিক কিনা? এই মাদ্রাসার কদর করুন। আমি এক অসুস্থ মুসাফির, কথা বলতে আমার কষ্ট। মোহতারাম সাহেব হুজুর, উনি আমার বন্ধুকে ধরছে, হুমায়ুন আইয়ুব, আমার দোস্ত হাবিবুল হাবিবি হাবিবুন। আবদারটা ঘুরে ফিরে এমনভাবে আইসা লাগছে যে আমি আমার ব্যস্ত সময় থেকে কিছু সময় আপনাদেরকে দেয়া জরুরত মনে করেছি, তাই হাজিরা দিলাম। তো আপনাদের সামনে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এ জায়গায় পর্দার আড়ালে বসে কথা বলছি না। যারা সরকার চালায় অথবা যারা চালাবে, তাদেরকে বলছি, 16 বছরের জালেম সরকারকে দেখে শিক্ষা নিয়ে কদম কদম চইল, তাছাড়া এদেশের মানুষ গায়ের চামড়া তুলে ফেলবে, গায়ের চামড়া তুলে ফেলবে। আমাদের দায়িত্ব হুঁশিয়ারি করা, আমরা করি। হুঁশিয়ারিটাকেও তোমরা মনে করো ক্ষতি করি, এর লেগে আমগরে নিয়ে জেলে ঢুকে থুয়ে দাও। মোল্লা জেলে দাও তো তোমার জানাজা পড়ানোর মানুষ পাইবা না তোমরা। ইলমের কদর করো, দ্বীনের কদর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের আলোয় রাস্তা চলার তৌফিক দান করুক। আর আলেম ওলামাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ কি নাস্তিক মুরতাদের বাংলাদেশ দেখতে চান, নাকি বাংলাদেশের সংবিধান মুসলমানের সংবিধান দেখতে চান? আছেন তো আপনারা? সাথে আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।